আগের দিন আমি বলেছিলাম যে ডেটাবেস নিয়ে কাজ করা পাইথনে মাইএসকিউএলে, সেটা আমি এর আগের দিন আমি থিওরি পুরো আমি বুঝিয়ে দিয়েছিলাম। এবার আমি পরে বলেছিলাম কি যে বাকিটা টোটালটাই প্র্যাকটিক্যালে হবে। তাই আমি আজকে প্র্যাকটিক্যালটা আমি করছি কি কিভাবে আমরা এবার ডেটাবেস ক্রিয়েট করব। তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে যে ডট মাইএসকিউএল ডট কানেক্টর। অলরেডি মাইএসকিউএল কানেক্টর যে মডিউলটা আছে অলরেডি সেটা আমরা ইনস্টল করে দেখিয়েছি, তোমরা ওটা দেখে নিয়েছো। ওই ইনস্টলেশন ওটাকে করে নিতে হবে পিআইপি দিয়ে, তারপরে কিন্তু প্রোগ্রামটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে ইম্পোর্ট মাইএসকিউএল ডট কানেক্টর, এখানে এবার আমাদের নিতে হবে যে হোস্টের নাম। এবার আমি বলেছিলাম যে হোস্ট যদি যেই মেশিনে থাকবে, তুমি যেই মেশিনে সার্ভার কাজ করছো সেই মেশিনে যদি হয়, সেই মেশিনেই কোডিং হয়, তাহলে এটা লোকাল হোস্ট দিতে হবে। তাহলে আমার তো এই মেশিনেই আছে সার্ভারটা, তাই এখানে আমি লোকাল হোস্ট দিচ্ছি। তারপরে হচ্ছে ইউজারের নাম কিন্তু এখানে দিতে হবে রুট। যদি লোকাল হোস্ট হয় তাহলে কিন্তু রুট দিতে হবে, ঠিক আছে, রুট দিলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, ব্ল্যাঙ্ক রেখে দিলে। এরপরে হচ্ছে এখানে ট্রাই। এবার এবার আমাকে চেক করতে হবে যে এবার যদি কোনো এরর আসে সেই এরর হ্যান্ডলিংটা হবে, যেটা অলরেডি আমার থিওরি ক্লাস করানো আছে। সেই ক্লাসটা ভিডিওটা যারা দেখোনি তারা সেটা দেখে নেবে, তারপরে এটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এইবার হচ্ছে কানেক্টর ডট কানেক্ট হচ্ছে ওই ফাংশনটা, ওই মেথডের মধ্যে, ওই মডিউলটার মধ্যে, কানেক্টর যে মডিউলটা আছে সেই মডিউলের মধ্যে হচ্ছে কানেক্ট হচ্ছে মেথডটা। এই মেথডটাতেই আমাদের কানেক্ট করতে হবে। তাহলে এবার আমাকে এখানে করতে হবে কি যে হোস্ট ইকুয়াল টু হোস্ট। অ্যাকচুয়ালি এটা তো ফাংশন, এখানে আর্গুমেন্ট দিতে হবে। এবার যেহেতু আমি আর্গুমেন্ট আগে হোস্ট ইউজার পাসওয়ার্ড তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আমি নিয়েছি, এবার যেহেতু এখানে ট্রাই এর মধ্যে আমি এখানে ফাইল হ্যান্ডলিং এর এখানে ট্রাই এক্সেপশনাল এখানে আমি দিচ্ছি, তাই এখানে হোস্ট ইকুয়াল টু হোস্টটা দিতে হবে। আর ইউজার হিসাবে ইউজারটাকে পাস করাতে হবে। ইউজারটাকে পাস করাতে হবে কমা পাসওয়ার্ডটাকেই পাস করাতে হবে। যেহেতু এখানে ওই একই আর্গুমেন্ট এখানে আছে, তাই এখানে ওইভাবেই পাস করাতে হবে। এরপরে মাই কার্সার বলে অবজেক্ট ক্রিয়েট হবে। মাই কার্সার অবজেক্ট ক্রিয়েট হবে কার না, ওই মাই ডিবি যেটা আমি ভ্যারিয়েবলটা নিয়েছি যেখানে কানেক্ট হচ্ছে, সেই মাই ডিবি ডট কার্সার। কার্সার অলরেডি একটা অবজেক্ট, এখানে অবজেক্ট ক্রিয়েট হলো মাই কার্সারে, এই মাই কার্সারের ভ্যারিয়েবলের মধ্যে থাকলো। এরপরে হচ্ছে মাই কার্সার ইকুয়াল টু মাই কার্সার ডট এবার হবে এক্সিকিউট হবে, যে এসকিউএলটা মানে কোয়ারিটা আবার এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার জন্য এখানে ভেতরে আমাকে লিখতে হবে যে ক্রিয়েট ডেটাবেস। আমি নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট বলে আমি ডেটাবেস ক্রিয়েট করছি। স্টুডেন্ট বলে ডেটাবেস ক্রিয়েট হবে। এইবার এখানে প্রিন্ট করে দিতে হবে যে হলো ডেটাবেস সাকসেসফুলি ক্রিয়েটেড। ডেটাবেস সাকসেসফুলি ক্রিয়েটেড হলো, এটা গেল। এরপরে আমাকে এক্সেপ্টের মধ্যে দিতে হবে, ইএক্সইপিটি এক্সেপ্টের মধ্যে দিতে হবে। এক্সেপ্টের মধ্যে কি দিতে হবে, যে যদি ওখানে না হয় তাহলে সেটা এখানে ঢুকবে। কানেক্টর ডট এরর ডট অ্যাজ
অ্যাজ হচ্ছে ERR, প্রিন্ট। এবার প্রিন্টের মধ্যে কি হবে না, যদি না হয় তাহলে কি হবে, ফেইল্ড হবে, ফেইল টু কানেক্ট হলো, ফেইল টু কানেক্ট, এটা গেল। এবার আমরা ফাইনালি আমরা কি করে দেবো, ফাইনালি আমরা এবার করব যে যদি ইফ my cursor is not none, যদি সেটা নান হয় তাহলে কি করবে, যদি নান হয় তাহলে my cursor ডট ক্লোজ হয়ে যাবে, যদি ক্রিয়েট না হয় তাহলে কি হবে, ক্লোজ হবে, ক্লোজ ফাংশন। তারপরে আবার ইফ এর মধ্যে যদি মাই ডিবি, মানে মাই কারসারটা হলো অবজেক্টটা হলো, এবার মাই ডিবি কি হবে, মাই ডিবি যদি না হয়, ইজ নট নান, এগুলো সব কিওয়ার্ড কিন্তু, যেগুলো রেড হয়ে যাচ্ছে এগুলো কিন্তু কিওয়ার্ড। মাই ডিবি ডট ক্লোজ ফাংশন, ঠিক আছে। তাহলে এই হলো হচ্ছে প্রোগ্রামটা। তাহলে আমরা এবার রান সেভ করে আমরা রান করি। সব সরাতে হবে, এটা সব এদিকে চলে আসছে, ইন্টেনশন। My cursor is not defined. MyDB, try MyDB, MySQL dot connector, MySQL dot connector dot connect function, host equal to host, user equals to user, password equal to password. My cursor equal to MyDB dot cursor function, ঠিক আছে। তাহলে my cursor, ও my my cursor execute database print except MySQL dot connector dot error as error, এবং finally my cursor is not defined. My cursor is not defined. Input MySQL dot connector host, ও আচ্ছা, হোস্ট এখানে ইকুয়াল বলা যায়, এখানে ইকুয়াল হবে, ইকুয়াল, ঠিক আছে। দেখো ডেটাবেস সাকসেসফুলি ক্রিয়েটেড। তাহলে তোমরা দেখতে পেলে যে কিরকম এররগুলো আসছিল এবং এররগুলো কিভাবে সলভ করা হচ্ছিল সেটাও তোমরা দেখে নিলে। তাহলে এই হচ্ছে ডেটাবেস ক্রিয়েশন
ডেটাবেস ডেটাবেসটা ক্রিয়েট হলো, স্টুডেন্ট বলে আজকে আমি ডেটাবেসটা ক্রিয়েট করলাম। এই ডেটাবেসের উপরেই পরবর্তী ভিডিওগুলো ক্লাসগুলো কিন্তু হবে, যেই ডেটাবেসটা নিয়ে আমি কাজ করব। স্টুডেন্ট যে ডেটাবেসটা আজকে ক্রিয়েট করা হলো, এটাতেই আমার বাকি কাজগুলো চলবে। তাহলে এই হলো। এবার এখানে এখানে যেগুলো আমরা আমি যেখানে এখানে ইউজ করলাম, যেভাবে আমি করলাম, এটা আমি তোমাদেরকে বললাম। এইবার তোমরা আবার ডিটেলসে তোমরা আরো ভালো করে ব্যাপারটা বুঝে নাও, হ্যাঁ, দেখে নাও। তাহলে তোমরা এটা দেখে নিয়েছো, ডিটেলস পুরো এক্সপ্লেনেশনটা আমি ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা এটা দেখে নিয়েছো। তো এর পরবর্তী ক্লাস জন্য একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ মধ্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আনন্দে থাকো। আর এই পল ইজ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। নমস্কার।